prolapse of the womb অথবা prolapsus uteri বা জরায়ুর স্থানচ্যুতি এটা নারীদের একটি খুবই যন্ত্রণাদায়ক এবং বিব্রতকর রোগ। যেখানে জরায়ু যোনিপথ দিয়ে বের হয়ে যায় বা ঝুলে পড়ে। Homeopathy is very good for women and children. তো 19শ শতাব্দীতে ব্রিটেনে এই কথাটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছিল যে হোমিওপ্যাথি মহিলাদের এবং শিশুদের জন্য ভালো। মানে উদ্দেশ্য হইল হোমিওপ্যাথিকে খাটো করা, অর্থাৎ অন্য কারো রোগে হোমিওপ্যাথি কোনো কাজ করে না, শুধু মহিলাদের আর বাচ্চাদের। সে যাক, এখন আমরা ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার জেমস কম্পটন বার্নেটের একটি প্রোল্যাপস অব দ্য ওম্ব রোগীর নিরাময়ের কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো বার্নেটের নিকট একজন পাদ্রী এসে ক্রিশ্চিয়ান ক্লার্জিম্যান একজন পাদ্রী এসে তার কুমারী মেয়ের জরায়ুর বিচ্যুতি বা স্থানচ্যুতি রোগের নিরাময় সম্পর্কে আলোচনা করে। The first time I ever became aware that a heavy four-fallen womb could be in the least helped by medicine was somewhere about the year 1874, when a kind-hearted district visitor interested me on behalf of an elderly widow whose life was greatly incommodated by her prolapsed uterus. I treated her with little homeopathic doses of Halonius dioica for many months, and the outcome of this treatment was such that I became quite satisfied that a four-fallen or prolapsed womb could be medicinally influenced for good. তো বার্নেট প্রথম একজন বয়স্ক বিধবা মহিলার জরায়ু বিচ্যুতিকে চিরদিনের জন্য অর্থাৎ স্থায়ীভাবে নিরাময় করেছিলেন এবং তার জরায়ুকে তার পূর্বের পজিশনে ফিরিয়ে নিয়ে গেছিলেন, এবং এই ক্ষেত্রে তিনি ব্যবহার করেছিলেন হ্যালোনিয়াস ডায়োইকা এই ঔষধটা।
তো বার্নেট অধিকাংশ ক্ষেত্রে সাধারণত নিম্ন শক্তি ইউজ করতেন, মাদার টিংচার বা 1x 3x 6x এইসব। তো সম্ভবত 5 ফোঁটা 10 ফোঁটা ডেইলি 3 বার এরকম হিসাবে বেশ কিছুদিন খাওয়াইছেন, কয়েক সপ্তাহ বা কয়েক মাস খাওয়ানোর পরে তার জরায়ু আগের পজিশনে চলে যায়। I was not very long after this, driving one day into the country accompanied by an eminent clergyman, a grand old man and a staunch old homeopath, whose benign smile of pity for all non-homeopaths very much impressed me, who spoke to me during the complaint of a pain across her back and local catarrh, and he examined her and told me the womb was enlarged and that she must wear a support. তো লিভারপুলের একজন প্রবীণ পাদ্রী তার কন্যার জরায়ুর স্থানচ্যুতি নিয়ে ব্যাপারে আলাপ করার জন্য একজন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান, যিনি তাকে একটা ডিভাইস দেন বা পেশারি, যেটা জরায়ুতে তাকে দীর্ঘদিন বা সারা জীবন পরে থাকতে হবে, এই ধরনের পরামর্শ দেন। তো পাদ্রী জানতে চাইলেন যে কি এছাড়া কোনো চিকিৎসা নাই বা অন্য কোনো ঔষধ দিয়ে কি এটি সারানো যাবে না। তো অ্যালোপ্যাথিক ডাক্তার বললেন যে নো, দেয়ার ইজ নো কিউর ফর ইট অ্যাকসেপ্ট ওয়ারিং এ সাপোর্ট, অর্থাৎ এই পেশারি পরা ছাড়া তার কোনো চিকিৎসা নাই। তো পাদ্রী সাহেব বললেন, well doctor, I can't consent to such a thing. I must find something better than that. What do you think of homeopathic medicine? Homeopathic medicine? What nonsense! পাদ্রী সাহেব ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব, এইসব সারা জীবন বা বছরের পর বছর পরে থাকা এটা তো বিরক্তিকর জিনিস, এর চাইতে ভালো কিছু নাই, আপনি হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে কি পরামর্শ দেন? তো অ্যালোপ্যাথিক ডাক্তার সাহেব বললেন যে হোমিওপ্যাথিক মেডিসিন কি যাতা বলতেছেন। সাধারণত অ্যালোপ্যাথিক ডাক্তাররা হোমিওপ্যাথি সম্বন্ধে যেরকম খারাপ ধারণা রাখে বা খারাপ মন্তব্য করে, এটা তার একটা দৃষ্টান্ত। Poor man, concluded my venerable friend, we must pray to the Lord to open the eyes of
his understanding, that he may see the truth. I gave Julia sepia for some time and quite cured her. তো পাদ্রী পরবর্তীতে মন্তব্য করলো যে বেচারা অ্যালোপ্যাথিক ডাক্তারের জন্য আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে, যিশুর কাছে দোয়া করা ছাড়া আর কি করার আছে। দোয়া করি যিশুর কাছে যাতে যিশু তার চক্ষু খুলিয়া দেন এবং তিনি সত্য জানতে পারেন, অর্থাৎ হোমিওপ্যাথিতে মানে প্রকৃত সত্য চিকিৎসা, হ্যাঁ, বা প্রকৃত চিকিৎসা পদ্ধতি এটা সে যাতে বুঝতে পারে। তারপর পাদ্রী সাহেব নিজেই তার মেয়েকে কিছুদিন সিপিয়া খাওয়াইলেন, সিপিয়া অফিসিনালিস, যেই হোমিও ওষুধটা অক্টোপাস থেকে, সম্ভবত অক্টোপাসের পয়জন থেকে তৈরি করা হয়। তো বেশ কিছুদিন সিপিয়া খাওয়ার পরে তার কন্যার জরায়ুর স্থানচ্যুতি বা প্রোল্যাপস অব দ্য উম্ব নিরাময় হয়ে যায়। তো পাদ্রী সাহেব বেশ গৌরবের সাথে বার্নেটকে, যিনি পাদ্রী সাহেব যিনি একজন হোমিও চিকিৎসকও পাশাপাশি, তার এই সফলতার কথা বার্নেটকে জানালেন গর্বের সাথে। তো শেষ কথা হলো যে জরায়ুর স্থানচ্যুতি হোমিওপ্যাথিতে বিনা অপারেশনে বা কোনো ধরনের মেকানিক্যাল ডিভাইস ছাড়াই স্থায়ীভাবে নিরাময় করা যায় এবং এর সর্বোৎকৃষ্ট ঔষধ হইল হ্যালোনিয়াস ডায়োকা এবং সিপিয়া।